অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, গ্রাফিক্স ডিজাইনার অথবা ফ্রিল্যান্সার, বিগিনারদের জন্য আমাদের প্রেজেন্টেশন রেডি করতে হয়, সোশ্যাল সাইটের ব্যানার তৈরি করতে হয়। সো আজকে আমরা ক্যানভাতে ছোট্ট একটা ট্যুর দিব। আমরা জাস্ট ক্যানভা ওপেন করব, দেন এখানে হোমে আসবো। আচ্ছা, এখানে দেখা আছে ইউর ডিজাইনস আমরা যেগুলো মেক করব জাস্ট এখানে দেখাবে। দেন টেম্পলসে আমরা প্রেজেন্টেশন, পোস্টার, রিজিউম, ইমেইল, লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, সব ধরনের ব্যানার সাইজ এখানে দেওয়া আছে। আমরা ক্যানভা এই দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনার যে কোনো ধরনের আইডিয়া, থাম্বনেল ডিজাইন অথবা প্রেজেন্টেশন রেডির জন্য আপনি জাস্ট নরমালি লিখে দিলে এআই আপনাকে রেডি করে দিবে। তো আমরা মূলত দেখব শুরুতে টেম্পলস রেডি করা। এটা হতে পারে একটা থাম্বনেল ডিজাইন দেখব। চলুন শুরু করা যাক। থাম্বনেল, আচ্ছা ইউটিউব ভিডিও থাম্বনেল, এটা দিয়ে শুরু করি আমরা। আপনি কোন ধরনের থাম্বনেল ডিজাইন করতে চাচ্ছেন আপনি জাস্ট সিলেক্ট করবেন এখান থেকে। ক্রাউন যেগুলো আছে এগুলো ফিড, আনফিড অনেক কিছু আছে আমাদের এখানে, আমরা দেখতে পাবো। আমরা নর্মালি স্ক্রল করে করে দেখবো আমরা। হ্যাঁ আচ্ছা, সাপোজ আমরা জাস্ট এটা যদি ট্রাই করি প্যাসিভ ইনকাম আইডিয়াস, আমরা জাস্ট এটা সিলেক্ট করবো, কাস্টমাইজ দিস। ওকে, এখন দেখুন এখানে জাস্ট নর্মালি আমরা মাউস দিয়ে একটা ক্লিক করলে এটা মুভ করতে, অথবা আমরা এটা ডিলিট করতে পারবো। আচ্ছা, যেহেতু আমরা এই ধরনের একটা পিকচার ক্রিয়েট করব, তো আমাদের কাছে রেডি পিকচার নেই, আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব। এরপর আমরা গুগলে চলে যাব, দেন আমরা সার্চ করব জেমিনি, and type করব what is the prompt, prompt of this photo। আমরা যে ফটোটা স্ক্রিনশট নিয়েছিলাম জাস্ট ওইটা সিলেক্ট করব, দিস ওয়ান। আমাদের ডিটেলসে দিছে, এখন জাস্ট আমরা বলবো নর্মালি আমাদের একটা পারফেক্ট প্রম্পট দিতে, একটা প্রম্পট দিতে, গিভ মি ওয়ান প্রম্পট। আচ্ছা, ওনার কাছে আমি জিজ্ঞেস করছি গিভ মি ওয়ান প্রম্পট, বুঝলাম না, গুগল আমাকে রেডি করে দিয়েছে, ফটোই রেডি করে দিয়েছে আমাদের। দেখুন একই রকম ফটো, আমি চাচ্ছিলাম ম্যানুয়ালি রেডি করব, বাট আনফর্চুনেটলি আমাকে ফটো রেডি করে দিয়েছে। যদিও রেডি করে দিয়েছে সমস্যা নাই, আমরা এখান থেকে জাস্ট এটা কপি করব, দেন আমরা নিউ চার্টে যাব। এবার আমরা এখানে লিখব মেক এ ফটো অফ এ ম্যান, লিখে আমরা পেস্ট করে দিব। এটা জাস্ট আমরা এখান থেকে আউট করে দিলাম। এখন চাইলে আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারবো, অথবা আপনি চাইলে যে কোনো একটা র্যান্ডম ফেস এআই দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমরা জাস্ট এই ফটোটা সিলেক্ট করলাম, একটু সময় নেবে। জেনারেটিং ইমেজ, হ্যাঁ অলরেডি দেখুন আমাদের খুব সুন্দর একটা ছবি জেনারেট করে দিয়েছে। আচ্ছা, এরপর আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। খুব সুন্দর ছবি জেনারেট করে দিয়েছে, এরপর জাস্ট ফটোটা ডাউনলোড করে নিব। এরপর ছবিটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব, অনলাইন থেকে রিমুভ করে নিব, লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভার, অলরেডি চলে এসেছে। আমরা জাস্ট উপরের সাইডে যাব, দেন স্টার্ট ফ্রম এ ফটো, একটা ছবি এখানে ড্রপ করব। যে ছবিটা আমরা নিয়েছিলাম, ডাউনলোড করেছিলাম, আই হোপ ডাউনলোড করাই আছে, ইয়া দিস ওয়ান। আচ্ছা, আই হোপ দিস ইজ ফাইন।
যদিও আমাদের এই ওয়াটারমার্কটা রয়ে গেছে, তো পারা নাই, আপনি প্রফেশনালি কাজ করলে ফটোশপ বা আদার্স অ্যাপ থেকে আপনি ওটা মুছে নেবেন। আমরা ডাউনলোড করে নিলাম। এখন আমরা ফিরে যাব এখানে। যেহেতু আমাদের এই ফটোটার দরকার নেই, জাস্ট এখান থেকে ডিলিট করব। এখন আমরা আপলোডে গিয়ে আপলোড ফাইলে যাব, দেন আমরা আমাদের ডাউনলোড করা ফটোটি এখানে পেস্ট করব। এবার জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দেব। এখন সাইজ অনুযায়ী আমরা এটা দিয়ে দিব। ওকে, I think this is perfect. আচ্ছা, এবার আমাদের ইমেজ রেডি হয়ে গেছে। এখন আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে আমাদের এখানে? একটা ব্ল্যাক আছে আর একটা গ্রিন আছে। তো ব্ল্যাক কালারটা চেঞ্জ করে আমরা যদি অন্য কালার দিতে চাই, লাইক অনেকগুলো কালার আছে, আপনার যেটা খুশি সেটা আপনি সিলেক্ট করে দিবেন। একটু ডার্ক কালার দিলে মূলত আমাদের ফ্রন্টগুলো হাইলাইট হয়। অথবা আপনি যদি চান এখান থেকে এলিমেন্টে এসে আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এখানে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড ফ্রি, যেগুলো সেগুলো আমরা নিতে পারবো এখান থেকে, যে কোনো একটা আপনি নিতে পারবেন। আমি যদি চাই এই ইমেজটা ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দেব। আচ্ছা, এবার আমরা এটাকে পিছনে নিয়ে যাব। তো জাস্ট নর্মালি ট্যাপ করব রাইট বাটন দিয়ে, অ্যান্ড লেয়ারে গিয়ে এখানে দেখেন সেন্ড টু ব্যাক, এটাতে চাপ দিব। এখন দেখবেন ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে। আচ্ছা, এবার যদি আমরা এই গ্রিন কালারটা চেঞ্জ করতে চাই, তো জাস্ট আমরা এখান থেকে ট্যাপ দিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবো। যদিও আই থিঙ্ক ওটি পারফেক্ট ছিল। আচ্ছা, হালকা একটু টোন এসেছে। এইখানে আর একটু গ্রিন আছে, এটা চেঞ্জ করে আমরা এটার সাথে ম্যাচিং করে দিব। আই থিঙ্ক দিস নো, ইটস নট গুড। আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। পারফেক্ট। সো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা চাই ফ্রন্টে অন্য কিছু লিখবো, প্যাসিভ ইনকাম আইডিয়াস। ফ্রন্ট যেটা আছে আপনার যেখানে খুশি এখানে লিখতে পারবেন, আপনি জাস্ট এখানে এডিট করতে পারবেন। আমি আর এডিট করতেছি না। এবার আমি ফ্রন্ট কালারটা চেঞ্জ করে দেখাবো। জাস্ট ইমেজটা আমরা সিলেক্ট করব, দেন আমরা এখানে যদি কালারটা চেঞ্জ করে দেখাই, প্যাসিভ ইনকাম আইডিয়াস, এটার কালারটা চেঞ্জ হয় নাই। আচ্ছা, I hope this is okay, and also this one. মোটামুটি একটা ফরম্যাটে এসেছে। ট্রান্সফর্ম ইউর ফ্রিল্যান্স, যদি আমরা এটাও চেঞ্জ করতে চাই আমরা এটাও চেঞ্জ করতে পারবো। I hope this is fine. তো এটা একটা পারফেক্ট থাম্বনেল হয়ে গেছে আমাদের। এখন এটাকে যদি আমরা সেভ করতে চাই, গ্যালারিতে সেভ করতে চাই অথবা কারোর সাথে শেয়ার করতে চাই, জাস্ট শেয়ার অপশনে গিয়ে ডাউনলোডে ক্লিক করব, ফটো সিলেক্ট করব, আমরা কি ধরনের ফরম্যাটটা চাচ্ছি, জেপিজি, পিএনজি, পিডিএফ প্রিন্ট আর MP4, গিফ। আমরা মূলত জাস্ট পিএনজিতে সেভ করে নেব। পিএনজি ফরম্যাট আই থিঙ্ক ইজ গুড। পিএনজি অ্যান্ড জেপিজি আমরা যে লোকেশন নিয়ে সিলেক্ট করব, জাস্ট এখানে সেভ করে নিব। ওকে, এবার আমরা যাব হচ্ছে হোমে যাব। এবার আমরা আপনাদের টেম্পলস এর মধ্যে গিয়ে প্রেজেন্টেশন রেডি করা দেখাবো। আচ্ছা, নর্মালি যদি আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করি, ভিডিওটা অনেক লেন্থি করতে যাচ্ছি না,
আপনারা চাইলে এখান থেকে স্ক্রল করে দেখে নেবেন। এবার আচ্ছা, ডিজিটাল মার্কেটিং যদি আমরা এটা নিয়ে কাজ করি, কাস্টমাইজ দিস টেম্পল। এখন যদি আপনাদের ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দেয়, ওনার অফিসের একটা ছবি দেয়, জাস্ট নর্মালি আপনি এখানে পেস্ট করবেন, এটাও করতে পারেন। অথবা আপনি চাইলে গুগল জেমিনাই দিয়ে আপনার ইচ্ছা মতো এখান থেকে স্ক্রিনশট নিয়ে একটা ছবি বানিয়ে এখানে বসাই দিবেন। প্রথমে আমরা ডিজিটাল মার্কেটিং, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে এখান থেকে সিলেক্ট করে কালার সিলেক্টে গিয়ে এখানে চেঞ্জ করতে পারবো। ওকে, দেন আমরা এখানে আর কিছু চেঞ্জ করতে যাচ্ছি না, এক ক্লিকে অনেক সুন্দর হয়ে গেছে। ফটোটা সিলেক্ট করব। এখন ফটো যদি আমাদের থাকে, জাস্ট আমরা এখান থেকে নিয়ে এখানে এসে ছেড়ে দিব। অথবা আমরা যদি চাই যে আমাদের একটা গ্রুপ ফটো লাগবে আগেরটার মতো করে, আমরা জাস্ট আবার কি করব, ওইখান থেকে একটা স্ক্রিনশট নেব। চলুন আপনাদের দেখাই আমি। একটা স্ক্রিনশট নেব, দেন আমরা গুগলে যাব, জেমিনাইয়ের কাছে যাব, নিউ চ্যাট নিলাম। হোয়াট ইজ দ্য প্রম্পট অফ দিস ফটো। এবার আমরা ছবিটা সিলেক্ট করব, যেটা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম। এবার দেখি আমাদের, আচ্ছা অলরেডি দিয়ে দিছে, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল দরকার নাই, আমাদের হচ্ছে একটা দরকার। গিভ মি ওয়ান পারফেক্ট প্রম্পট। ওকে, এবার আমাদের আর ছবি দেয় নাই, এবার আমাদের জাস্ট একটা প্রম্পটই দিয়েছে। সো আমরা নতুন একটা পেজ নিব, মেক এ ফটো, জাস্ট পেস্ট করে দিলাম। যেহেতু আমাদের কোনো ফেস এখানে রেকগনাইজ করব না, আই মিন যেহেতু আমরা কোনো ফেস এখানে শো করাবো না, জাস্ট অলরেডি আমরা পেয়ে গেছি একটা ছবি। আই হোপ দিস ইজ ফাইন। ক্যানভাতে গিয়ে দেন আমরা চাইলে আমাদের ছবিটা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে উঠাই দিতে পারবো, অ্যান্ড আপলোডে গিয়ে ফাইলে যাব, ছবিটা সিলেক্ট করব, দেন আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। আই থিঙ্ক পারফেক্ট। আচ্ছা পারফেক্ট, ঠিক আছে, বাট ছবিটার সাইজ একটু মিলাই নিই। আচ্ছা আমরা কর্নারে ওনাকে বাদই দিই, কারণ আগে যে ছবিটা ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম। আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। এবার আমাদের ইমেল যদি আমরা এখানে লিখে দিই, আমরা যে কোনো ধরনের ইমেল, কোম্পানির হোক বা আপনার পার্সোনাল হোক, এটা আপনি লিখতে পারবেন। এবার আমরা সেকেন্ড পেজে যাব, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। এ ধরনের আমরা গ্রুপ ফটো জাস্ট ওইভাবে একই ধরনের সিলেক্ট করব, জাস্ট নর্মালি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আমরা আগেরবার নিয়েছিলাম এটা, ইটস লুকস ফাইন। সব কিছু আমরা এভাবে কাস্টমাইজ করতে পারবো। তারপর সেকেন্ডে, এরপর আমরা থার্ড পেজে যাব, এখানেও জাস্ট আমরা আগের কালারটা চেঞ্জ করে দিব। আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট, ইয়া। তো নর্মালি আমরা এইভাবে ফন্ট অথবা টেক্সটগুলো চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ, সাথে থাকবেন। আই হোপ অনেক কিছু শিখেছেন। স্টে উইথ ব্রাইট পাথ টেক।